সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সকালের কাজ সেরে চলে এসেছি একদম বাড়ির বাগানে। একদম থোপা থোপা পেয়ারা ধরে আছে। কদিন হনুমানরা এসে খুব জ্বালাতন করছে। কতগুলো পেয়ারা আগে দেখালাম, দেখলে এগুলো ফল মাছ এগুলো দেখেছি। এমনিতে যতটা বড় লাগে ছবিতে ঠিক ততটা বড় আসে না, জানি না কেন। এরপর কজন মিলে এসেছি, কেউ ডালগুলো একটু নিচু করে ধরছে, কেউ পারছে। বেশ ভালো লাগছে। এই বাগানের প্রত্যেকটি গাছই নিজেদের হাতে লাগানো, তাই এর ফলগুলো পাতে খুব সুন্দর লাগছে। আর গাছটা একদিকে ফল ধরে আর একদিকে ফুল ধরে, 12 মাসই ফল ধরতেই থাকে। ফলগুলো দেখতে খুব সুন্দর, ফুলগুলো একদম প্রজাপতির মতো সাদা সাদা লাগে দেখতে। পারছে আর ধূপধাপ করে ফেলছে নিচে। দেখো, এটা হচ্ছে পেয়ারার ফুল, একদম প্রজাপতির মতো লাগে দেখতে। আর এটা হচ্ছে মৌচাক। ওই পেয়ারা গাছে বেশ কিছুদিন ধরে একটা বড় মতন মৌচাক ছিল, মৌগুলো উড়ে গিয়েছে আর চাকটা থেকে গিয়েছে। বেশ কিছু গাছ আছে, আর এখানে জবাগুলো অজস্র ধরে আছে। এটা হচ্ছে আমাদের একদম নিজে হাতে তৈরি কাটা পুকুর। একদম ছোট্ট একটা লোহার খুন্তি দিয়ে শুরু করেছিলাম কাটতে পুকুরটা। এরপর বাগান থেকে ফিরে এসে স্নান সেরে একটু ঠাকুরকে ফুল জল দিয়ে তারপরে বাকি কাজগুলো সারবো। প্রতিদিন যা করি আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করি একটুখানি। আর আমি প্রতিদিন একদিন পর পর ব্লগ দিই বেলা 2টোর সময়। অনেক বন্ধুরাই জানে। হ্যাঁ, সবজিগুলো একদম কেটে ধুয়ে রেডি করে রাখা আছে। এরপর টুকটাক করে রান্নাগুলো হবে। আজকে একটা অনুষ্ঠান আছে। এখানে বাঁধাকপি, আলু, একটু ডাঁটা, বেগুন, মূলো, কুমড়ো সমস্ত রকম কেটে রাখা আছে। আর একটুখানি টমেটো, এটা সেদ্ধ করে রাখা আছে। প্রথমে বাঁধাকপিটা দিয়ে আলু কষা শুরু করলাম, তারপর ছ্যাঁচড়া বাকিগুলো সব হবে। এখানে 2টো গ্যাসে চলছে নিরামিষ রান্না। যে দাদা পুজো করবে ও বলেছে যে আজ নিরামিষ খাবো। আর এখানে বাইরের গ্যাসে ভাতটা হয়ে গেল। এখন তো ছোটোর দিন, সময়টা খুব কম। আর একজন দিয়ে গেছে একদম টাটকা ছোট ছোট কচুর লতি। এটা ফাঁকে একটু কুটে রাখা আছে। এটা যদি আজ সময় হয় মুগ ডাল দিয়ে খেতে খুব ভাল লাগে। আর তা নাহলে রেখে দিয়ে একদম অন্যদিন করবো। এরপর দেখো অনুষ্ঠান শুরু এখানে চলছে। এখন দুপুর প্রায় 1টা মতো বাজে। এখানে শ্বশুর বাবার এটা পুজো চলছে। মানে যারা না থাকে কাছের মানুষরা, তারা মারা গিয়েছে তাদের শ্রাদ্ধ এটা বলতে আমার খুব খারাপ লাগে। তাই জন্যে এই শ্রাদ্ধ অনুষ্ঠানটাকে আমি পুজোই বলি। বছরে একটা দিন তাদের জন্য সবাই মিলে একটু সময় দেয়া আর কিছুক্ষণ তাদের নাম স্মরণ করা। এটা জানি না তারা খেতে আসে কি না, কিন্তু বাড়ির সবাই মিলে একসঙ্গে কাটাতে বেশ ভালো লাগে। এখানে চলছে, আর বাইরে খুব জোরে জোরে বক্স বাজছে, খুব অসুবিধা। এরপর শেষে বাড়ির সবাই মিলে প্রণাম করে নিলাম। তারপর শুরু হবে খাওয়া দাওয়া পর্ব। এখানে মুগ ডাল আর সব রকম দিয়ে একটা ছ্যাঁচড়া মতো, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, চাটনি, এই যা করতে পেরেছি অল্পটুকু। দাদাকে একটু সেবা দেওয়া হবে বাড়িতে। আর নিরামিষে একটু দই মিষ্টি পাঁপড় ভাজা, তা নাহলে ভালো লাগে না, একদম ফাঁকা ফাঁকা লাগে। এতেই তো অনেক বেজে গেল, আমাদের খেয়ে উঠতে 4:30 হয়ে যাবে। আজ বিকালে চা হলো না, সন্ধ্যাবেলায় চা আর কুমড়োর বীজ ভাজা আর কুসুম বীজ ভাজা এই দিয়ে আর ছোলা ভাজা দিয়ে একটু মুড়ি মেখে নেবো সুন্দর করে। 1 মুঠি করে সবাই খাবো। আসি, আবার দেখা হবে।